যাদের মাল্টিপল চ্যানেল আছে, আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যারা ইউটিউবিং করছেন সবারই কিন্তু একটার বেশি দুটো চ্যানেল আছে, কারো দুটো, কারো তিনটে। তাই আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার দুটো তিনটে চ্যানেল থাকে তাহলে যে কোনো মুহূর্তে আপনার সবকটি চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখলাম, একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিও বানিয়েছেন, তাকে একজন একটি স্ক্রিনশট পাঠিয়েছে। সেই ইউটিউবারের দুটো চ্যানেল, একটি চ্যানেল রিউজ কন্টেন্টের জন্য তার ডিমনিটাইজ হয়ে যায়। তখন ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর ইউটিউব সবসময়ের জন্য সবাইকে মেল পাঠায় যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, বিভিন্ন রকম লেখা পাঠায়। সেখানে বাড়তি আরও একটি ইউটিউব মেল পাঠিয়েছে যে আপনার যে আরেকটি চ্যানেল আছে, মেন চ্যানেল, সেই চ্যানেলটিকে যদি আপনি সঠিকভাবে রাখতে চান, চ্যানেলটিকে যদি মনিটাইজ ধরে রাখতে চান, তাহলে আপনি আর অন্য কোনো চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। আপনি যদি অন্য কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটি, বর্তমানে যে চ্যানেলটি আছে সেটা কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। একটি মেল ইউটিউব এই ধরনের পাঠিয়েছে। কতটা খারাপ আপডেট কিনা জানি না ইউটিউবের কি পরিস্থিতি, কিন্তু সত্যিকারই এটা খুবই একটি খারাপ। সবারই দুটো তিনটে চ্যানেল থাকে, একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, ঠিক আছে, অনেকেই ভাবেন যে আমার একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে, আমি আরেকটি চ্যানেল তৈরি করি, সেই চ্যানেলটিকে মনিটাইজ করব। কিন্তু আপনি যদি আরেকটি নতুন চ্যানেল তৈরি করে আরেকটি চ্যানেলে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার মেন চ্যানেলটি টার্মিনেট হয়ে যাবে। এটা কোন ধরনের আপডেট জানি না, ইউটিউবের কি পলিসি আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যাদের মাল্টিপল চ্যানেল আছে, নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসছে। এই আপডেটটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরকে খুশি করে দেবে। অসাধারণ একটি আপডেট এসছে, যদিও পুরোপুরিভাবে আমি বলতে পারছি না। আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন যে আমার গলার কি পরিস্থিতি। তবুও আমি আপনাদের এই আপডেটটি শোনাচ্ছি। একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এরপর থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর কোনো চ্যানেলে হয়তো নাও আসতে পারে, আপনি সতর্ক হয়ে যেতে পারবেন। খুবই একটি ভালো আপডেট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়ে। আমরা যখন ভিডিও ইউটিউবে আপলোড করি, আপলোড করার পর যখন আমরা আনলিস্টে রাখি, আনলিস্টে রাখার তারপর প্রসেসিং হয়, তারপরে চেক হয়, তারপরে যদি সেই ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কোনো কিছু থাকে তখন ইউটিউব জানিয়ে দেয় যে এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। তখন আপনি সেই ভিডিওটি পাবলিক না করে ডিলিটও করে দিতে পারেন, কপিরাইট ক্লেমটা রিমুভও করতে পারতেন। আমরা কিন্তু যখন ভিডিও আপলোড করি তখন আনলিস্টেড রাখি এই সুবিধাটি পাওয়ার জন্য। যদি ভিডিওতে কোনো ডিসপুট থাকে ইউটিউব জানিয়ে দেয় এই ভিডিওতে কপিরাইট ক্লেম আছে, তখন আমরা সেই ক্লেমটি রিমুভ করে আবার নতুন করে ভিডিও আপলোড করি। তেমনই একটি নতুন টুলস এসছে। এরপর থেকে শুধু কপিরাইট ক্লেম নয়, যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসে তাহলেও আপনাকে জানিয়ে দেবে যে এই ভিডিওটি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে, তাই স্ট্রাইক আসতে পারে। তাই আপনি তখন সতর্ক হয়ে যেতে পারেন। আপনি তখন সেই ভিডিওটি ডিলিট করে দিতে পারেন বা আবার নতুন করে তৈরি করতে পারেন, এডিট করতে পারেন, যাতে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসতে পারে। তাই এই যে আপডেটটি এসছে, এখন থেকে আপনারা যখন ভিডিও আপলোড দেবেন, ভিডিও আপলোড দেওয়ার সময় আনলিস্টেড করবেন। আনলিস্টেড করলে কি হয়,
আপনার ভিডিওতে যে কোনো ক্লেম আসলে ইউটিউব আপনাকে জানিয়ে দেবে যে এই ভিডিওতে ক্লেম আছে। তাছাড়া যদি এখন কমিউনিটি আপনি কোনো কিছু লঙ্ঘন করে থাকেন বা ভিডিওতে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে থাকে, তাহলে আপনাকে আগের থেকে জানিয়ে দেবে যে এই ভিডিওটি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছে, তাই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই আপডেটটি একজন কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে কতটা উপকার। কেননা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সবথেকে খারাপ জিনিস ইউটিউবে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য চ্যানেল যে কোনো মুহূর্তে বরবাদ হয়ে যেতে পারে, তাই আপনি এরপর থেকে অনেক সতর্ক হয়ে যেতে পারবেন। আপনি আগের থেকে খবর পেয়ে যাবেন যে আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে কি না। যাদের মাল্টিপল চ্যানেল আছে, আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যারা ইউটিউবিং করছেন সবারই কিন্তু একটার বেশি দুটো চ্যানেল আছে, কারো দুটো, কারো তিনটে। তাই আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার দুটো তিনটে চ্যানেল থাকে, তাহলে যে কোনো মুহূর্তে আপনার সবকটি চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখলাম, একজন কন্টেন্ট ক্রিয়েটার একটি ভিডিও বানিয়েছেন, তাকে একজন একটি স্ক্রিনশট পাঠিয়েছে। সেই ইউটিউবারের দুটো চ্যানেল, একটি চ্যানেল রিউজ কন্টেন্টের জন্য তার ডিমনিটাইজ হয়ে যায়। তখন ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর ইউটিউব সবসময়ের জন্য সবাইকে মেল পাঠায় যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, বিভিন্ন রকম লেখা পাঠায়। সেখানে বাড়তি আরও একটি ইউটিউব মেল পাঠিয়েছে যে আপনার যে আরেকটি চ্যানেল আছে, মেন চ্যানেল, সেই চ্যানেলটিকে যদি আপনি সঠিকভাবে রাখতে চান, চ্যানেলটিকে যদি মনিটাইজ ধরে রাখতে চান, তাহলে আপনি আর অন্য কোনো চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। আপনি যদি অন্য কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটি, বর্তমানে যে চ্যানেলটি আছে, সেটা কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। একটি মেল ইউটিউব এই ধরনের পাঠিয়েছে। কতটা মানে খারাপ আপডেট কিনা জানি না ইউটিউবের কি পরিস্থিতি, কিন্তু সত্যিকারই এটা খুবই একটি খারাপ। সবারই দুটো তিনটে চ্যানেল থাকে, একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, ঠিক আছে, অনেকেই ভাবেন যে আমার একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে, আমি আরেকটি চ্যানেল তৈরি করি, সেই চ্যানেলটিকে মনিটাইজ করব। কিন্তু আপনি যদি আরেকটি নতুন চ্যানেল তৈরি করে আরেকটি চ্যানেলে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার মেন চ্যানেলটি টার্মিনেট হয়ে যাবে। এটা কোন ধরনের আপডেট জানি না, ইউটিউবের কি পলিসি আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যাদের মাল্টিপল চ্যানেল আছে, নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসছে। এই আপডেটটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারকে খুশি করে দেবে। অসাধারণ একটি আপডেট এসছে, যদিও পুরোপুরিভাবে আমি বলতে পারছি না। আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন যে আমার গলার কি পরিস্থিতি। তবুও আমি আপনাদের এই আপডেটটি শোনাচ্ছি। একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এরপর থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর কোনো চ্যানেলে হয়তো নাও আসতে পারে, আপনি সতর্ক হয়ে যেতে পারবেন। খুবই একটি ভালো আপডেট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়ে। আমরা যখন ভিডিও ইউটিউবে আপলোড করি, আপলোড করার পর যখন আমরা আনলিস্টে রাখি, আনলিস্টে রাখার তারপর প্রসেসিং হয়, তারপরে চেক হয়, তারপরে যদি সেই ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কোনো কিছু থাকে, তখন ইউটিউব জানিয়ে দেয় যে এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। তখন আপনি সেই ভিডিওটি পাবলিক না করে ডিলিটও করে দিতে পারেন, কপিরাইট ক্লেমটা রিমুভও করতে পারতেন। আমরা কিন্তু যখন ভিডিও আপলোড করি তখন আনলিস্টেড রাখি এই সুবিধাটি পাওয়ার জন্য। যদি ভিডিওতে কোনো ডিসপিউট থাকে, ইউটিউব জানিয়ে দেয় এই ভিডিওতে কপিরাইট ক্লেম আছে, তখন আমরা সেই ক্লেমটি রিমুভ করে আবার নতুন করে ভিডিও আপলোড করি।
তেমনই একটি নতুন টুলস এসছে। এরপর থেকে শুধু কপিরাইট ক্লেম নয়, যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসে তাহলেও আপনাকে জানিয়ে দেবে যে এই ভিডিওটি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে, তাই স্ট্রাইক আসতে পারে। তাই আপনি তখন সতর্ক হয়ে যেতে পারেন। আপনি তখন সেই ভিডিওটি ডিলিট করে দিতে পারেন বা আবার নতুন করে তৈরি করতে পারেন, এডিট করতে পারেন, যাতে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসতে পারে। তাই এই যে আপডেটটি এসছে, এখন থেকে আপনারা যখন ভিডিও আপলোড দেবেন, ভিডিও আপলোড দেওয়ার সময় আনলিস্টেড করবেন। আনলিস্টেড করলে কি হয়, আপনার ভিডিওতে যে কোনো ক্লেম আসলে ইউটিউব আপনাকে জানিয়ে দেবে যে এই ভিডিওতে ক্লেম আছে। তাছাড়া যদি এখন কমিউনিটি আপনি কোনো কিছু লঙ্ঘন করে থাকেন বা ভিডিওতে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে থাকে, তাহলে আপনাকে আগের থেকে জানিয়ে দেবে যে এই ভিডিওটি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছে, তাই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই আপডেটটি একজন কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে কতটা উপকার। কেননা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সবথেকে খারাপ জিনিস ইউটিউবে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য চ্যানেল যে কোনো মুহূর্তে বরবাদ হয়ে যেতে পারে। তাই আপনি এরপর থেকে অনেক সতর্ক হয়ে যেতে পারবেন। আপনি আগের থেকে খবর পেয়ে যাবেন যে আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে কি না।